আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি মেইনলি কথা বলব বাংলাদেশ থেকে ইউরোপে এপ্লাই করা যায় এমন ২ টা কান্ট্রি নিয়ে এবং ভিসা রেশিও টপ ক্লাস বলা যায় অনেকটা 99% ভিসা রেশিও কান্ট্রি যেটা বাংলাদেশ থেকে এপ্লাই করতে পারবেন। আসলে দিন, দিন আমাদের ইউরোপ জার্নিটা আগের চেয়ে অনেক সংখ্যাটা বেড়েই যাচ্ছে। কিন্তু সেই তুলনায় আমাদের ভিসা পাওয়াটা আগের থেকে ইউরোপে অনেক বেশি চ্যালেঞ্জ কঠিন হয়ে যাচ্ছে। তো কারো স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, কারো স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। বাট একবারে আপনার স্বপ্ন বাস্তবায়ন না হলে হতাশার কিছু নেই। আল্লাহ হয়তো নেক্সট এ আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছে। আজকের ভিডিওতে আমি মেইনলি কথা বলব তাদের জন্য যারা আসলে বাস্তবতা মেনে স্বপ্ন দেখে এবং ভবিষ্যৎকে অ্যা নিজের মতো করে সাজিয়ে নিতে চায়। আমি ২ টা কান্ট্রির কথা বলব যে কান্ট্রিগুলোতে আপনারা সময় নষ্ট না করে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এপ্লাই করতে পারেন। আসলে একটা কান্ট্রিতে সবাই যাওয়ার ক্যাপাবিলিটি থাকবে না। তো আপনাদের সক্ষমতা অনুযায়ী আ যে কান্ট্রি যার হয় সেটাতে ট্রাই করা উচিত। একবার আপনি ইউরোপে ঢুকে গেলে আপনার রাস্তাটা অনেকটা সহজ হয়ে যায়। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত। আপনার আসলে এমন কান্ট্রিতে এপ্লাই করা উচিত না যেখানে আসলে আপনার ভিসা পাওয়াটা অনেক রেশিওটা খুব ভালো না। আপনার আ যাওয়ার পরে আপনি জব পাবেন না এবং সর্বোপরি অনেক লেট হবে। তো চলুন ভিডিওটি বিস্তারিত দেখা যাক। তো আজকে ১ম যে কান্ট্রি নিয়ে কথা বলব এটা হচ্ছে আ ইউরোপের কান্ট্রি বাট নন সেনজেন কান্ট্রি। কথা বলব সাইপ্রাস নিয়া, গ্রিক সাইপ্রাস, ইউরোপের সাইপ্রাস নিয়ে। সাইপ্রাসের ২ টা পার্ট থাকে। ১ম যে পার্ট এটা হচ্ছে আপনার তুর্কি। তো আজকে তুর্কি নিয়ে কথা বলব না। আমাদের কাছে তুর্কির ভ্যাকেন্সিও নেই। আমরা অনলি শুধু ইউরোপের সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস নিয়ে কথা বলি। তো আজকে আ আপনারা তো অনেকেই জানেন যে সেনজেন, নন সেনজেন। তো সেনজেন তো সবাই জানেন। নন সেনজেন আসলে ইউরোপের ২ টা কান্ট্রি। একটা হচ্ছে আয়ারল্যান্ড আরেকটা হচ্ছে গ্রিক সাইপ্রাস। তো আরো অনেকে যেটা আপনারা নাম জানেন যে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া এগুলো হচ্ছে বলকান ইউরোপ। এগুলো ইউরোপের কান্ট্রি না, ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি না। তো যাই হোক মেইন হচ্ছে আসলে সাইপ্রাসটা আপনাদের পছন্দ তালিকায় কেন রাখবেন ২০২৫-২৬ এ? সাইপ্রাস ২ টা জিনিসের কারণে আমি সাজেস্ট করি আপনারা পছন্দ তালিকায় রাখতে পারেন। ১ নম্বর হচ্ছে ওদের ভিসা প্রসেসিং সিস্টেম। ২ নম্বর হচ্ছে সাইপ্রাস বলা হয় নেক্সট সেনজেন কান্ট্রি। সেটা হয়তো নেক্সট ২০২৬ হতে পারে। হাইলি সম্ভাবনা। তো মেইন হচ্ছে ওদের ভিসা প্রসেসিং সিস্টেম। সাইপ্রাস সবচেয়ে যেটা ভালো দিক এটা হচ্ছে ওদের ভিসা বলা হয় ওদের রেশিও 99%। বাট 99% হলেও যে 99% মানুষ জমা দিলেই সাইপ্রাস যেতে পারবে এমনটা না। ওদের ব্যাপারটা হচ্ছে আপনার ২ টা ক্যাপাবিলিটি থাকতে হয়। ১ নম্বর হচ্ছে আপনার বেসিক ইংলিশ জানা থাকতে হয়, কোন একটা কাজ জানা থাকতে হয়। সাইপ্রাসে অনেক ধরনের কাজের চাহিদা আছে। স্পেশালি ওদের মাল্টার মধ্যে আপনার অনেক হোটেল, রেস্টুরেন্ট। তো হোটেল, রেস্টুরেন্টে আপনার আ কুক, শেফ ওদের ১২ মাসেই চাহিদা থাকে মোটামুটি। ওয়েটার, আপনি যদি আ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার হন এবং আপনার যদি ইংলিশ ভালো থাকে সেক্ষেত্রে আপনি ফুড ডেলিভারি, সুপার শেফ এই জবগুলো করতে পারেন। ওদের মোটামুটি সব ধরনেরই ভ্যাকেন্সি থাকে। বাট সাইপ্রাসে একটি হচ্ছে যে ওদের ইনস্ট্যান্ট ভ্যাকেন্সি থাকে না। ওদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনার কোম্পানি মালিকের সাথে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ সিলেকশন হয়ে আপনার সাইপ্রাসে প্রসেসিং হয়ে থাকে। তো ধরেন আপনি একজন কুক, আপনি আ মোটামুটি ইংলিশ জানেন। আপনি একটু ইংলিশ ১-২ মাস প্র্যাকটিস করে এরপরে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ সিলেকশন হলেই আপনি ধরতে পারেন আপনার 99% ভিসা হয়ে যায় ওদের। বাকি কাজগুলো হচ্ছে ওই দেশের মালিক করে থাকে। উনি ওই দেশে ইমিগ্রেশনে জমা দেয়। ওইখান থেকে আপনার ভিসাটা বের হয়ে আসে। তো সাইপ্রাসে মেইন হচ্ছে আপনি এম্বাসিতে যেতে হয় না, রিজেকশন এরকম কোনো কিছু নেই। আপনার বাট যেটা মেইন হচ্ছে আপনার যদি ইংলিশে আপনি ভালো না থাকেন, আপনি ইংলিশ বেসিক না জানেন, তাইলে আবার সাইপ্রাসে হবে না। তো আপনার কোন একটা কাজ জানতে হবে এবং মোটামুটি ইংলিশ যেমন আপনার মাল্টাতে যেতে হলে খুব ভালো লেভেলে ইংলিশ লাগে। বাট মোটামুটি ইংলিশ দিয়ে আপনি সাইপ্রাসে যেতে পারবেন এই। তো সাইপ্রাসে আরো সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে আমি সেলারি নিয়ে কথা বলি। ওদের এভারেজ সেলারি ধরেন ৳৮৫০-৯০০ বেসিক থাকে। তো আপনি ধরবেন থাকা খাওয়া, নরমালি থাকাগুলো অনেক কোম্পানি দিয়ে থাকে। বাট থাকা খাওয়ার পরে আপনি ধরবেন ৬০০ থেকে €৬৫০ মিনিমামটাই আপনি ধরে রাখেন থাকবে। মানে লাইক ৯০,০০০ প্রফেশন অনুযায়ী ৳১,০০,০০০ টাকা খাওয়ার পরে আপনার সেভিংস থাকবে। তো মেইন যে আরেকটা পার্ট ২০২৬ সালে সাইপ্রাস কি সেনজেনে যাচ্ছে কিনা? এটা নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে। আমার যে মতামত সাইপ্রাস ওদের প্রযুক্তিগত দিক থেকে ওরা 95% অলরেডি কমপ্লিট। বলা হয় সেনজেন ইনফরমেশন সিস্টেম এসআইএস এবং ভিসা ইনফরমেশন সিস্টেম ভিআইএস ওরা প্রযুক্তিগত যে সফটওয়্যার ইস্যু ওরা 95% কমপ্লিট করে ফেলছে। ওদের এইটার রিলেটেড সেনজেনের সাথে নতুন যে রুল গুলা এটাও পাস করে ফেলছে। ওদের পলিটিক্যাল দিক থেকে ওরা আ সর্ব স্ট্রং ভাবে ওরা আগাচ্ছে এবং ওদের প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিচ্ছে এবং সেটা ন্যাশনাল চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে সাইপ্রাসকে ২০২৬ এ সেনজে নেওয়ার জন্য।
এবং মেইন যেটা সাইপ্রাস হচ্ছে ধরেন ২০০৪ সাল থেকে ওরা ইউরোপীয় ইউনিয়নে প্রায় ২১ বছর ইউরোপের কান্ট্রি সাইপ্রাস। তো এই ১ম বারের মতো ২০২৫ এর এপ্রিল থেকে সেনজেনের অথরিটি সাইপ্রাসকে ইভ্যালুয়েশন করা শুরু করছে। যদি মোটামুটি সব দিক ঠিক থাকে সাইপ্রাস ২০২৬ সালে খুব হাইলি সম্ভাবনা সেনজেনে ঢোকার। বিকজ এর আগে সাইপ্রাসের নিয়ে কথা উঠছিল সেনজেন বাট ওদের আ সরকারি মানে অফিসিয়ালি কোনো ইভ্যালুয়েশন শুরু হয়নি। এইবারে ১ম বার যে সাইপ্রাস সেনজেনের আপনার ওদের ইভ্যালুয়েশন চলতেছে যে এরা সব ঠিক থাকলে ওরা মোটামুটি হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ তালিকায় সাইপ্রাস রাখতে পারেন যদি আপনাদের এই কোয়ালিটি থাকে। আরেকটা জিনিস বলে নিই সাইপ্রাস সবচাইতে ভালো প্রায়োরিটি দিয়ে থাকে যারা দেশের বাইরে ছিল। আপনি সিঙ্গাপুর ছিলেন, সৌদি ছিলেন, দুবাই ছিলেন। ওইখানে আপনি কুক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ছিলেন। এদের সবচাইতে সাইপ্রাস ভালো প্রায়োরিটি দিয়ে থাকে। এদের প্রসেসিংটা দ্রুত হয়ে থাকে। আপনি সাইপ্রাসের জন্য ওভারঅল 6 মান্থ হাতে সময় রাখতে হবে। সাইপ্রাস সবসময় এভেইলেবল ভ্যাকেন্সি থাকে না। আপনার রেডি থাকতে হয় পজিশনের জন্য। ওরা যখন কোম্পানির মালিক চায় তার সাথে ইন্টারভিউ দিতে হয়। সিলেকশন হলে বাকি কাজ আপনার ২ মাসেই হয়ে যায়। তো নেক্সট যে কান্ট্রির কথা বলবো এটা হচ্ছে মাল্টা। মাল্টা নিয়ে আপনারা সবাই জানেন। আ মাল্টাতে আপনি যদি মনে করেন আপনার ইংলিশটা ভালো তাইলে এই মুহূর্তে মাল্টা ভালো সুযোগ। কারণ আপনার মাল্টা হসপিটালিটি ট্যুরিজম সেক্টর আই মিন হোটেল পজিশনটাতে শুধু ভালো ভিসা দিয়ে থাকে। তো আমরা মেইনলি মাল্টা হোটেল সেক্টরে ভালো ফোকাস দিচ্ছি। আপনি এই সেক্টর কাজ না জানলেও আপনি যদি মনে করেন আপনি ভালো ইংলিশ জানেন, আপনার জন্য মাল্টা একটা ভালো অপরচুনিটি। আসলে মাল্টায় সবাই চাইলে যেতে পারবে না। আপনি ধরেন একজন কুক, আপনি মোটামুটি ইংলিশ জানেন খুব ভালো না, আপনি মাল্টা হবে না। আপনি সাইপ্রাস ট্রাই করতে পারেন। তো আপনি যদি ভালো কুক শেফ থাকতে চান ডেফিনিটলি সাইপ্রাসের চেয়ে তো মাল্টা ভালো। মাল্টা সেনজেন কান্ট্রি, মাল্টা সব দিক থেকে সুযোগ সুবিধাও ভালো। তো মাল্টার জন্য আপনার মেইন হচ্ছে ভালো ইংলিশ জানতে হবে। যদি আপনি ভালো ইংলিশ না জানেন, দুর্বল থাকেন, আপনি আ উইথআউট স্কিল পাস লাগে না আপনার কনস্ট্রাকশন এইসব সেক্টর গুলোতে। কিন্তু ওইখানে আপনি দাঁড়ালে আপনার ভিসাটা খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে আমি সাজেশন করতে পারি আপনি সাইপ্রাসটাও দেখতে পারেন। আমাদের কাছে সাইপ্রাসেরও ভ্যাকেন্সি আছে। বাট সেক্ষেত্রে আপনার আগে প্রিপারেশন নিয়ে রেডি থাকতে হয়। এরপরে আপনার আস্তে, আস্তে ইয়ে হয়। এই মুহূর্তে কুকের ভ্যাকেন্সি সাইপ্রাসে আছে। তো মাল্টাতে নরমালি সবসময় ভ্যাকেন্সি থাকে আপনার হসপিটাল সেক্টরে বিকজ মাল্টা হচ্ছে 80% ই হোটেল ট্যুরিজম সেক্টর। তো ওইখানে আপনি স্কিল পাস কমপ্লিট করতে পারলে মাল্টা খুব ভালো সুযোগ ২০২৫-২৬ সালে আপনার জন্য। এই মুহূর্তে আসলে আ আমি মনে করি যারা ইউরোপের জন্য ট্রাই করছে তাদের খুব ভালো সময় এখনই প্রিপারেশন নেওয়ার। সেটা মাল্টা হোক বা সাইপ্রাস হোক। আপনারা আপনাদের মতো করে দেখবেন যে আ আপনাদের কোন কান্ট্রিতে যাওয়ার সক্ষমতা আছে এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেটা কন্টিনিউ করতে পারেন। আমি জাস্ট আইডিয়া দিলাম। বাকিটা আপনারা বুঝে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।